আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও প্রতিনিয়ত আপনারা আপডেট পেতে চান সেই জন্য আমাদেরকে চ্যানেলটি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই সাবস্ক্রাইবের ফলে আপনি প্রতিনিয়ত ব্যাংকের যে সকল রিলেটেড ভিডিও আছে সেগুলো আপনি অবশ্যই নোটিফিকেশান হিসেবে পেয়ে যাবেন। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি যে প্রতি বছর ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংক আমাদের কাছ থেকে টাকাগুলো কেটে নিচ্ছে। এমন হচ্ছে অনেক সময় আমরা দেখতে পারি যে এই টাকাগুলোর উপরে মেসেজ পাঠিয়ে টাকা কেটে নিচ্ছে। তবে আমাদের অনেকেরই অজানা রয়েছে যে এই টাকাগুলো কোত্থেকে কাটা যাচ্ছে বা কী কারণে কাটা যাচ্ছে বা এই থেকে কি আমরা রেহাই পাবো কিনা সেই বিষয়টি আপনারা অনেকেরই অজানা। আজকে আমরা একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব, যেহেতু বছরের শুরু অবস্থান, সেই অবস্থান থেকে যদি আপনি এই পর্যায়ে লেনদেন করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু যে টাকাগুলো কর্তন করে সে টাকাগুলো হয়তোবা আপনি বাঁচিয়ে নিতে পারবেন। তবে আমরা দেখে নিতে চাই যে এই টাকাগুলো কেন কর্তন করে বা এই টাকাগুলোর কর্তন করার উদ্দেশ্য কী। প্রথম যদি আমরা একটু দেখি, প্রথম হচ্ছে যে এই টাকাগুলোর একমাত্র কারণ হচ্ছে আবগারি শুল্ক, যেটাকে এক্সাইজ ডিউটি হিসেবে চিহ্নিত করা হয়। আবগারি শুল্কটা প্রথমত কি আমরা আগে জেনে নিতে চাই। আবগারি শুল্ক হলো সরকার কর্তৃক আরোপিত একটি কর যা নির্দিষ্ট লেনদেন, সেবা বা পণ্যের উপর ধার্য করা হয়। সাধারণত এটি ব্যাংক হিসাব থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন বা লেনদেনের উপর প্রযোজ্য হয়ে থাকে। 2 নম্বর পয়েন্টে যদি একটু দেখি, সেটা হচ্ছে বাংলাদেশে আবগারি শুল্ক কবে থেকে কেন কাটা হয়। বাংলাদেশে ব্যাংক হিসাবধারী যখন নির্দিষ্ট পরিমাণ লেনদেন করেন তখন ব্যাংক সরকার নির্ধারিত হারে আবগারি শুল্ক কর্তন করে। এটি মূলত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক নির্ধারিত ট্যাক্স, যা সরকারের রাজস্ব আয়ের একটি অংশ হিসাবে যোগ করা হয়। এখন কেন এই লেনদেনটি কাটা হয় বা কেন এই ট্যাক্সটি কাটা হয় সেটি দেখি। ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে আপনি যখন ব্যাংক হিসাবে আপনার টাকাগুলো রয়েছে বা টাকাগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে, বছরে 1 লাখ টাকা বা তার বেশি যদি এখন উত্তোলন করবেন তখন কিন্তু এই আবগারি শুল্ক কর্তন করা হবে। শুল্কের হার উত্তোলনের পরিমাণ উপর নির্ভর করবে। আবার এই পরিমাণটা হচ্ছে আপনি যত বেশি লেনদেন করবেন তত বেশি আপনার টাকাগুলো কাটা যাবে। এবার আরেকটি বিষয় যদি দেখি, নির্দিষ্ট সময় পরিমাণ বা নির্দিষ্ট পরিমাণ স্থিতি ব্যালেন্স থাকলে এই টাকা আবগারি শুল্কটি কাটা যাবে। সঞ্চয়ী চলতি হিসাব বা নির্দিষ্ট পরিমাণ স্থিতি থাকলে বছর শেষে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে এই আবগারি শুল্কটি কর্তন করা হবে। এখন এই আবগারি শুল্কটি কত টাকা কর্তন করবে বা কিভাবে কাটা যাবে সেই বিষয়টি আমরা একটু দেখে আসি। জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে আমরা একটি নোটিশ পেয়েছি 2023-24 অর্থ বছরে তারা যে নতুন একটি আবগারি শুল্ক ঘোষণা করেছে, সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে যদি আজকে দেখাই, এখানে আপনি যদি এখানে খেয়াল করে দেখেন 1 লক্ষ টাকা পর্যন্ত, মানে হচ্ছে 0 থেকে একদম 0 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত যারা লেনদেন করবে তারা কিন্তু কোনো প্রকার আবগারি শুল্ক চার্জ দিতে হবে না। আর 1 লক্ষ 1 টাকা থেকে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত যারা এর ভিতরে লেনদেন করবেন, সেটা হোক বা সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে লেনদেন করলে বছর শেষে আপনাকে কিন্তু 150 টাকা আবগারি শুল্ক দিতে হবে। 3 নম্বর হচ্ছে 5 লক্ষ 1 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত এর ভিতরে যদি আপনি জমা এবং উত্তোলন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 500 টাকা আবগারি শুল্ক দিতে হবে। আর 10 লক্ষ 1 টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি জমা উত্তোলন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বছরে 3000 টাকা দিতে হবে। 50 লক্ষ 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত যদি জমা উত্তোলন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে 5000 টাকা দিতে হবে। আর 1 কোটি 1 টাকা থেকে 2 কোটি পর্যন্ত আপনাকে দিতে হবে 10,000 টাকা। আর 2 কোটি 1 টাকা থেকে শুরু করে 5 কোটি টাকা পর্যন্ত জমা ও উত্তোলনের ক্ষেত্রে আপনাকে বছরে 20,000 টাকা আবগারি শুল্ক দিতে হবে। আর 5 কোটি 1 টাকা থেকে তার উপরে যদি আপনি লেনদেন করেন সেই ক্ষেত্রে কিন্তু বছরে আপনাকে 50,000 টাকা কিন্তু আবগারি শুল্ক দিতে হবে। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে ব্যাংক হিসেবে বা ব্যাংকে যখন আপনি লেনদেন করে থাকেন এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার কী কারণে আবগারি শুল্কটা কর্তন করা হয়ে থাকে। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই অ্যাকাউন্ট থেকে যে টাকাগুলো কাটা যাচ্ছে এই টাকাগুলো থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি। তবে যেহেতু এটা একটি সরকারি কর বা সরকারি নির্ধারিত ফি বা সরকারি ট্যাক্স বলা যায়, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এটি নির্ধারণ করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা মওকুফ করার কোনো সুযোগ নেই।
তবে আরেকটি কথা বলে থাকি, অনেকে হয়তো ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংকের কর্তৃপক্ষের উপর দায়টি চাপাতে পারেন, তবে একটি সত্যি কথা হচ্ছে যে বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে কোনো ব্যাংকে এই আবগারি শুল্ক সরাসরি তাদের অ্যাকাউন্টে জমা হয় না। এই আবগারি শুল্ক সাধারণত ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংকগুলো সরাসরি জাতীয় রাজস্ব বোর্ডে জমা হয়ে থাকে। এই ধরনের আবগারি শুল্ক কিন্তু কোনোভাবেই ব্যাংকে যায় না। তবে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে এই অ্যাকাউন্টগুলো থেকে বা এই টাকাগুলো থেকে রেহাই পেতে পারেন বা আপনার আবগারি শুল্ক থেকে কিভাবে রেহাই পেতে পারেন। তবে এই আবগারি শুল্ক থেকে পুরোপুরিভাবে কেউ রেহাই পাবে না যদি আপনি এইভাবে লেনদেন করে থাকেন। তবে একটি বিষয়ে বিশেষ কিছু বলতে চাই, সেটা হচ্ছে আবগারি শুল্ক কমানোর জন্য যে সিস্টেমটি আপনি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে যদি আপনার ব্যাংক হিসাব থাকে, সেটা এক ব্যাংকে যদি আপনার অধিক পরিমাণ লেনদেন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আবগারি শুল্ক দিতে হবে। তবে আপনি যদি বিভিন্ন শাখায় বিভিন্ন ব্যাংকে আলাদা আলাদা করে অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি কিছুটা পরিমাণ হলেও আবগারি শুল্ক কমাতে পারবেন। 2 নম্বর হচ্ছে ডিজিটাল লেনদেনে বেশি, যদি আপনি মোবাইল ব্যাংকিং বা বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে যদি আপনি বিএফটিএন বা আরটিজিএস, এমবিএস ব্যবহার করে আবগারি শুল্ক কমাতে পারবেন বা এইগুলোর মধ্যে যদি আপনি লেনদেন করে থাকেন সেক্ষেত্রে কোনো প্রকার আবগারি শুল্ক আপনাকে দিতে হচ্ছে না। তবে আবগারি শুল্ক সরাসরিভাবে পুরোপুরি এড়ানো সম্ভব নয়, এটি একটি সরকারি ট্যাক্স, তাই পুরোপুরি এড়ানো যেহেতু সম্ভব নয়, তবে উপরের কিছু কৌশল যেমন আপনাদেরকে বলেছি, যদি আপনি অনেকগুলো অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে কিছুটা হলেও কমানো সম্ভব। আর আপনি যদি মনে করেন যে আপনার একটা ফিক্সড ডিপোজিট আছে বিশাল আকারের, বা আপনি যদি মনে করেন যে আপনার 20 লক্ষ টাকা একই সাথে জমা রাখবেন, সেক্ষেত্রে এই টাকাগুলোকে আপনি যদি ভেঙে ভেঙে জমা রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবগারি শুল্কটি কমানো যেতে পারে। তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। একই সাথে একই সিস্টেমে বড় পরিমাণ টাকা জমা রাখা থেকে আপনি যদি ভেঙে ভেঙে টাকা জমা রাখেন বা একাধিক অ্যাকাউন্ট খুলে একাধিক অ্যাকাউন্টে টাকা জমা রাখেন সেক্ষেত্রে কিন্তু আবগারি শুল্কটি কমানো যাবে। তো আজকে বিষয়টি ছিল আমাদের যে আবগারি শুল্ক বা আপনার অ্যাকাউন্টে যখন বছর শেষে মেসেজ আসে আবগারি শুল্ক কর্তন করেছে, তখন কিন্তু আপনাদের অনেকেরই অজানা থাকে যে টাকাগুলো কীভাবে কাটা হয়েছে বা টাকাগুলো কর্তন করার উদ্দেশ্য কী। কারণ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট যখন আপনি চেক করবেন তখন ওইখানে শুধু এক্সাইজ ডিউটি শব্দটি উচ্চারণ থাকে, আর কোনো প্রকার কোনো আইডি উচ্চারণ থাকে না বা উল্লেখ থাকে না, যার কারণে অনেকে এই টাকাগুলোর হদিশ খুঁজে পান না। তবে আজকের ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন যে আপনি কীভাবে টাকাগুলো জমা রাখবেন বা প্রতিনিয়ত ব্যাংকে আপনি কীভাবে টাকাগুলো লেনদেন করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আবগারি শুল্ক কিন্তু আপনার ক্ষেত্রে মওকুফ হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং সবাইকে শেয়ার করে এটা জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।